ব্যর্থতা থেকে শেখা রাসেলের জার্নি। রাসেল ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত একজন সফল উদ্যোক্তা হওয়ার। তার বাবা ছিলেন একজন ছোটোখাটো ব্যবসায়ী, আর রাসেলও চাইতো নিজে কিছু করতে। বিশ্ববিদ্যালয় শেষ করার পর সে ঠিক করলো একটি স্টার্ট আপ শুরু করবে। তবে সমস্যাটা ছিল মূলধনে। বন্ধুবান্ধব ও পরিবারের কাছ থেকে কিছু টাকা ধার করে সে একটি অনলাইন বিজনেস শুরু করলো। হাতের কাজের তৈরি পণ্য বিক্রি করার একটি প্ল্যাটফর্ম। প্রথম দিকে আশেপাশের মানুষ বেশ সাপোর্ট করছিল, কিছু অর্ডারও পেল। রাসেলের আত্মবিশ্বাস বাড়লো। সে ভাবলো ব্যবসাটা দারুণ চলবে। দ্বিতীয় অধ্যায়, প্রথম ধাক্কা। প্রথম 3 মাস ভালোই কাটলো, কিন্তু তারপর সমস্যা শুরু হলো। রাসেল দেখলো তার প্রতিযোগীরা অনেক বেশি পেশাদার, তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি শক্তিশালী। তার পণ্যের গুণগত মান ভালো হলেও ক্রেতা টানার মতো যথেষ্ট প্রচার সে করতে পারছিল না। তারপর একদিন বড় একটা ভুল হয়ে গেল। রাসেল একটি বড় অর্ডার পেল, যেখানে 100টি পণ্য ডেলিভারি দিতে হবে। সে উত্তেজিত হয়ে দ্রুত কাজ শুরু করলো, কিন্তু ডেলিভারির সময় দেখলো কিছু পণ্যের মান খারাপ হয়ে গেছে। কাস্টমার অভিযোগ করলো এবং তার ব্যবসার ওপর খারাপ রিভিউ আসতে লাগলো। এই ধাক্কা সামলাতে না পেরে রাসেল হতাশ হয়ে পড়ল। বিনিয়োগ শেষ হয়ে যাচ্ছিল, গ্রাহক কমে যাচ্ছিল, আর ধীরে ধীরে ব্যবসাটা বন্ধ করার মতো পরিস্থিতি তৈরি হলো। তৃতীয় অধ্যায়, হতাশার অন্ধকার। ব্যবসা বন্ধ হওয়ার পর রাসেল এক প্রকার গুটিয়ে গেল। আত্মীয় স্বজন, বন্ধুরা নানা কথা বলতে লাগলো। তোর দ্বারা হবে না, তোর চাকরি করা উচিত ছিল, উদ্যোক্তা হওয়া এত সহজ নয়। এই কথাগুলো রাসেলের আত্মবিশ্বাস পুরোপুরি ভেঙে দিল। সে নিজের ঘরে বসে থাকতো, কোথাও বেরোতো না, বন্ধুদের সঙ্গে যোগাযোগ কমিয়ে দিল। মনে হচ্ছিল সে ব্যর্থ এবং তার জীবন পুরো শেষ হয়ে গেছে। চতুর্থ অধ্যায়, নতুন শিক্ষা, নতুন শুরু। একদিন ইউটিউবে একটা ভিডিও দেখার সময় সে স্টিভ জবসের একটা বক্তব্য শুনল, ব্যর্থতা হচ্ছে শেখার সর্বোত্তম উপায়। এই কথাটা রাসেলের মনে গেঁথে গেল। সে ভাবতে লাগলো আসলে কোথায় ভুল হয়েছিল। সে ধীরে ধীরে বুঝতে পারলো তার মার্কেটিং পরিকল্পনা দুর্বল ছিল। কোয়ালিটি কন্ট্রোলের গুরুত্ব সে সঠিকভাবে বোঝেনি। দ্রুত বড় হওয়ার চেষ্টায় সে অনেক ছোটোখাটো ভুল করেছিল। এই উপলব্ধি তাকে নতুন করে ভাবতে শেখালো। রাসেল ঠিক করলো এবার সে আগে মার্কেটিং, বিজনেস ম্যানেজমেন্ট ও কাস্টমার সার্ভিস সম্পর্কে ভালোভাবে শিখবে। পঞ্চম অধ্যায়, দ্বিতীয় সুযোগ। রাসেল কয়েক মাস ধরে নতুন কিছু শিখতে লাগলো। বিভিন্ন অনলাইন কোর্স করলো, সফল উদ্যোক্তাদের গল্প পড়লো, ছোট ব্যবসাগুলো কিভাবে সফল হয় তা বুঝতে চেষ্টা করলো। এবার সে নতুন পরিকল্পনা নিয়ে আবার ফিরে এলো। এবার সে ছোট পরিসরে কাজ শুরু করলো, কিন্তু প্রতিটি ধাপে সাবধান ছিল। তার পণ্যের মান ঠিক রাখা, গ্রাহকের সন্তুষ্টি নিশ্চিত করা এবং প্রচার ঠিকমতো করার দিকে সে বিশেষ মনোযোগ দিল। ধীরে ধীরে তার ব্যবসা আবার জনপ্রিয় হতে শুরু করলো। গ্রাহকরা সন্তুষ্ট হয়ে তার পণ্য রিভিউতে ভালো মন্তব্য করলো এবং তার ব্র্যান্ড পরিচিতি পেতে লাগলো। এক সময় সে আগের চেয়ে দ্বিগুণ লাভ করতে শুরু করলো। ষষ্ঠম অধ্যায়, ব্যর্থতা থেকে সাফল্য। আজ রাসেল শুধু একজন সফল উদ্যোক্তাই নয়, বরং সে তরুণদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেখানে সে তার অভিজ্ঞতা শেয়ার করে এবং নতুন উদ্যোক্তাদের ব্যর্থতা থেকে শেখার গুরুত্ব বোঝায়। সে বুঝেছে ব্যর্থতা মানেই শেষ নয়, এটা একটা শিক্ষা, একটা নতুন শুরু। যদি সে প্রথম ব্যর্থতার পর হাল ছেড়ে দিত, তাহলে আজকের রাসেল তৈরি হতো না। উপসংহার, রাসেলের গল্প আমাদের শেখায় ব্যর্থতা আসলে শেষ না, বরং শেখার সুযোগ। যদি আমরা ভুল থেকে শিক্ষা নিই, তবে আমরা ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে পারবো। ব্যর্থতা যদি জীবনের অন্ধকার হয়, তবে শিক্ষাই সেই অন্ধকারের আলো দেখায়, আর সেই আলো ধরেই এগিয়ে যেতে হয় সাফল্যের পথে।